আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিন আস্তাফা আম্মাবাদ। সম্মানিত দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রশ্ন পর্বের আমরা ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মাঝে একটি চমৎকার আরেকটি প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো যে চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজটা কি হবে কিনা। চমৎকার একটা প্রশ্ন এবং যুগ উপযোগী প্রশ্ন। আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ প্রোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। অর্থাৎ দোলনা থেকে কবরে যাওয়া এবং দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যা যা করণীয় এবং বর্জনীয় সকল বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ভিতরে উল্লেখিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তখন দাঁড়িয়ে সালাত আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য নামাজ পড়ার বিধান কি? আসলে ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম গোটা মানবজাতির কল্যাণ এবং মুক্তির কথা বলে। ইসলাম কারোর উপরে জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম সবাই মানতে পারে, পালন করতে পারে। এটা আল্লাহ তাআলা তার বান্দার প্রতি দয়া এবং করুণা এবং মেহেরবানি করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সে যেন নামাজ আদায় করে বসে পড়ে। আর কোনো ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি না পারে অথবা বসে নামাজ যদি আদায় করতে না পারে, তাহলে সে কি করবে? সে শুয়ে পড়ে নামাজ আদায় করবে। কেউ যদি শুয়ে পড়ে নামাজ আদায় করতে না পারে অসুস্থতার কারণে, তাহলে সে ইশারায় হলেও সে নামাজ আদায় করবে। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কেউ যদি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে সে বসে পড়ে নামাজ পড়বে, এটা বিধান। কেউ যদি বসে পড়ে নামাজ আদায় করতে না পারে অসুস্থতার কারণে, তাহলে সে শুয়ে পড়ে নামাজ আদায় করবে। শুয়ে পড়েও যদি কেউ নামাজ আদায় করতে না পারে অসুস্থতার কারণে, আল্লাহর নবী বলেন যে তাহলে সে ইশারা ইঙ্গিতে সে নামাজ আদায় করবে। তারপরেও তার ফরজ নামাজ আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে, আমাদের এলাকায় বা আমাদের মহল্লায় যে সকল মসজিদ হয়েছে, বাজারে, বন্দরে, শহরে, সকল জায়গায় বর্তমান আমরা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মসজিদেই সামনের কাতার থেকে শুরু করে নিয়ে পিছনের কাতার পর্যন্ত চেয়ারের সিরিয়াল। যারা একটু অসুস্থ না নিজের মাজায় প্রবলেম অনুভব করছে, তারা দেদারসে রিল্যাক্সের সঙ্গে চেয়ারে বসে তারা নামাজ আদায় করছে। আসলে প্রশ্ন আসে যে সারাটা দিন সে দুনিয়াদারি সকল কাজ কাম সে সম্পন্ন করছে, ব্যবসা করছে, চাকরি করছে, অফিস করছে, কৃষি কাজ করছে, হাঁটাহাঁটি, চলাচলি, ব্যায়াম, সব প্রকার কাজ কামের সঙ্গে সে যুক্ত রয়েছে, কোনো কাজে সমস্যা নাই। সে যখন মসজিদে আসছে নামাজ পড়তে, তখন তার মাজায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা, এই অজুহাত দেখিয়ে সে চেয়ারে বসে নামাজ পড়ছে। আসলে মানুষের শারীরিক সুস্থতা এবং অসুস্থতা হতে পারে, তাই বলে আপনি চেয়ারে নামাজ পড়বেন না? চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান নেই। পৃথিবীতে যত বড় বড় স্কলার আছে, আমাদের ভারত উপমহাদেশে যত বড় স্কলার যারা আছে, ইসলাম স্কলার, সকল ইসলামী স্কলার তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে ফরজ নামাজ আপনি চেয়ারে বসে আদায় করতে পারবেন না। যদি আপনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, তাহলে আপনার নামাজ হবে না। তাহলে আপনার করণীয় কি? করণীয় হলো ওইটাই যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে এর অ্যান্সার করে দিয়েছেন, এর চমৎকার সমাধান করে দিয়েছেন। আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে আপনি বসে পড়ে আপনি নামাজ আদায় করবেন।
আপনি পা দেবেন সামনের দিকে, অর্থাৎ কেবলার দিকে পা দিয়ে আপনি বসে আপনি যেভাবে আপনি পারেন সেভাবে আপনার নামাজ আদায় করতে হবে। বসে পড়ে নামাজ আদায় না করতে পারলে আপনি শুয়ে পড়ে নামাজ আদায় করবেন, এটারও বিধিবিধান রয়েছে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই প্রশ্নপত্র এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।